হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বড় সাহাবী। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র নতুন বিবাহ করেছে। বিবাহ করার পর প্রথম রাত্র যাপন করার পর, বাসরঘর করার পর, নিজের স্ত্রীর সাথে প্রথম রাত্র থাকার পর শেষ রাত্রে স্মরণ আসলো, শেষ রাত্রে খবর আসলো আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। বা আরেক রিওয়ায়াত আছে যে আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাকছেন। কিসের জন্য? জিহাদের জন্য ডাকছেন। জিহাদের জন্য ডাকার সাথে সাথে ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর এত আশেক ছিল, এত প্রিয় ছিল, এত মহব্বত করতেন যে আল্লাহর নবী আমাকে ডাক দিছে আর আমি নতুন বইয়ের সাথে আরামায়েশ করব, এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই খবর শোনার পর সাথে সাথে নবীর দরবারে হাজির হয়ে গেল। সাথে সাথে নবীর দরবারে হাজির হয়ে গেল। নতুন স্ত্রীর সাথে সবেমাত্র একটা রাত্র যাপন করেছে। নতুন স্ত্রীর সাথে রাত্র যাপন করার পর গোসলটা পর্যন্ত করে নাই, গোসলটা পর্যন্ত করার সময় পায় নাই। এদিকে আল্লাহর নবীর খবর শুনিয়া সাথে সাথে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে হাজির হওয়ার পর ওই যুদ্ধের নবীর সাথে যাওয়ার পর যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে গেছে আর এদিকে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে, কাফেরদের হাতে শহীদ হয়ে গেছে। এদিকে তার স্ত্রী পেরেশান যে আমার স্বামী হানজালা তো সে আজকে আমার সাথে ছিল, রাত্র যাপন করেছে, তার গোসল ফরজ ছিল, সে কোথায় গেল? পেরেশান। আর যখন খবর পাইল যে হানজালা তো জিহাদের ময়দানে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, রহমাতুল লিল আলামিনের সাথে শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পরে নিয়ম হচ্ছে যারা শহীদ, আল্লাহর দরবার যারা শহীদ তাদেরকে গোসল দেওয়া হয় না। যে অবস্থায় শহীদ হয় সেই কাপড় নিয়ে তাকে ওই অবস্থায় তাকে কি দেওয়া হয়? দাফন করা হয়। স্বাভাবিকভাবে একটা মানুষ যদি মারা যায় তাকে গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, তার শরীর থেকে সকল পোশাকগুলো খুলে নেওয়া হয়। কিন্তু যারা শহীদ, আল্লাহর দরবারে যারা শহীদ, আল্লাহর জন্য যারা জীবন দেয়, তাদের বিধান হচ্ছে, শরীয়তের মাসআলা হচ্ছে তাদেরকে গোসল দেওয়া লাগবে না। যেই অবস্থায় শহীদ ওই অবস্থায় তাকে কি দিতে হবে? গোসল দিতে হবে। তারপরে যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য শহীদদের মতো শহীদ হয়ে গেল, অন্যান্য শহীদদেরকে গোসল ছাড়া দাফন করা হচ্ছে। কিন্তু এদিকে হানজালার স্ত্রী নবীর দরবারে হাজির হইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আশেক হানজালা তো আমার সাথে রাত্র যাপন করেছে, শুনলাম সে শহীদ হয়ে গেল। অন্যান্য শহীদদেরকে তো আপনি গোসল ছাড়া তাকে দাফন করবেন, অন্যান্য শহীদদেরকে আপনি গোসল ছাড়া কবর দিয়ে দিবেন, কিন্তু আমার স্বামীর তো আরেকটা বিধান, সে তো আমার সাথে রাত্র যাপন করেছে, তার তো গোসল ফরজ ছিল। অন্য শহীদদেরকে তো গোসল না দিলেও আমার স্বামীকে গোসল দিতে হবে, আমার স্বামীকে গোসল দিতে হবে। হানজালা রাদিয়াল্লাহু আনহু কি দিতে হবে? গোসল দিতে হবে। কেন? তিনার উপর গোসল ফরজ ছিল। কি ছিল? গোসল ফরজ। তারপরে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার হানজালার লাশটা কোথায় বের করো, আমার হানজালাকে তালাশ করে বের করো। সবাই তালাশ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ তালাশ করে পায় না। সবার লাশ পাইছে কিন্তু হানজালার লাশ পায় না। হানজালাকে গোসল দেওয়ার জন্য আল্লাহর নবী লাশ তালাশ করতেছে কিন্তু হানজালার লাশ পায় না। হানজালার লাশ পায় না। সবার লাশ পাওয়া গেছে কিন্তু হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ পাওয়া যাচ্ছে না। কেন? তিনাকে এত তালাশ করছে কেন? তিনাকে গোসল দিতে হবে। কিন্তু আল্লাহর কি লীলা খেলা! হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করতে করতে এক কোনায় গিয়ে পাওয়া গেল। পাওয়ার পর দেখতেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারক দিয়ে পানি ঝরতেছে। আর ওদিকে আল্লাহর হাবিবকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, ওগো হাবিব, ওগো আল্লাহর হাবিব, ও আমার দোস্ত, তোমার যেই সাহাবী হানজালা সে তো তোমার জন্য জীবন দিয়েছে, তোমার প্রতি তার এত ভালোবাসা, এত মহাব্বত, তোমার ভালোবাসায় তার নতুন স্ত্রীকে ফালাইয়া চলে আসছে, আসার পর শহীদ হইয়া গেছে। তুমি তো তাকে গোসল দেওয়ার জন্য তালাশ করছো। ও আমার হাবিব, তাকে গোসল দেওয়া লাগবে না, তাকে আমি রব্বুল আলামিন, আমি আহকামুল হাকিমিন আসমানে নিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল দিয়া দিছি। বলেন না সুবহানাল্লাহ।
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা সরাসরি গোসল করাইছেন। বলেন সুবহানাল্লাহ। হানজালাকে কে গোসল করাইছে? আল্লাহ তাআলা। কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কি করাই দিয়েছেন? গোসল করাই দিয়েছেন। তাহলে কিসের কারণে? নবীর মহাব্বত, ভালোবাসা। নবীর প্রতি এত আশেক ছিল, নবীর এত মহাব্বত করত যে নবীর মহাব্বতের কারণে নিজের স্ত্রী পর্যন্ত, স্ত্রীকে, নতুন স্ত্রীকে একটা রাত্র পর্যন্ত পরিপূর্ণ করে নাই, স্ত্রী ফালাইয়া নবীর দরবারে হাজির। আমরা কি পারবো? কোরবানি করতে পারবো? আমাদেরকে মাহফিলে ডাকলে আসি না, যে ঘরের মধ্যে এত শীত, ঘরের মধ্যে কম্বল ফালাইয়া নবীর কথা শুনবো, ঘরের মধ্যে এত আরাম আয়েশ ফালাইয়া মাহফিলে গিয়ে ঠান্ডার মধ্যে কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো, এত কষ্ট কি আমাদের সম্ভব হয়? কি আমরা এই কষ্টটা পর্যন্ত করতে রাজি না। এই একটা দিনের জন্য মাহফিল, কিন্তু এখনও প্যান্ডেল খালি। অনেকে রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা দিচ্ছে। কেন? আপনি কি দোকানপাটে আড্ডা অন্যদিন দিতে পারবেন না? আগামীকালকেও আড্ডা দিছেন, তারপরে আগামীকালকেও দিতে পারবেন, গতকালকেও দিছেন, একটা দিন একটু কোরবান করেন না। কোরবান করতে রাজি না, নবীর জন্য জীবন দিতে রাজি না। আর সাহাবীদের কেমন ভালোবাসা ছিল নবীর প্রতি। আমরা কেমন উম্মত, এভাবে নিয়ে আমরা জান্নাতে যাব? আমাদের জান্নাত কিন্তু বড় কঠিন। আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের ভিতরে ঈমান নাই। আমরা নামে ঈমানদার, কিন্তু আমাদের ভিতরে ঈমান নাই, ঈমানের জজবা নাই, আমলের জজবা নাই। আমাদের ভিতরে কোরআন হাদিসের যেই জ্ঞান অর্জন করা দরকার, এটা আমাদের জজবা নাই। কিভাবে থাকবে? আমরা তো দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়া আমাদের ভিতরে এমনভাবে ঢুকে গেছে, এখন আমাদের কাছে আর দিনই কাজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না। কিভাবে ভালো লাগবে? আমরা গুনাহ করতে করতে তো আমাদের অন্তর নাফাক হয়ে গেছে, অন্তর নাফাক হয়ে গেছে, অন্তরের ভিতরে মোহর পড়ে গেছে। এখন আর ভালো কথা বললে গ্রহণ করতে চায় না।